কত আফসোস ছিল তাই না, যে পরীক্ষা যদি আর একটু পরে হইতো, আর কয়েকটা দিন আমরা সময় পাইতাম। আমরাই সবচেয়ে ধরা খাওয়া ব্যাস, আমাদের সাথেই সব সময় এমন হয়। আম, এত অল্প সময়ের মধ্যে এত সিলেবাস কিভাবে কভার করব, এখনো রুটিন দিচ্ছে না। নতুন শিক্ষামন্ত্রী কি শুরু করছে, সাইলেন্ট এক্সপেল, একাকার একটা অবস্থা, মানে প্রবলেমের শেষ নেই। ফাইনালি কয়েকটা কথা কিন্তু বলে দিছে যে সাইলেন্ট এক্সপেল হচ্ছে না, পরীক্ষা পিছাই গেছে এইচএসসি। এখন তোমাদের হাতে যে 40-42 দিন সময় ছিল, এখন তোমরা প্রায় 70 দিনের উপরে সময় পাচ্ছ। কিন্তু তোমার কি স্ক্রোলিং এর পরিমাণ কমছে? কয় ঘন্টা ছিল কালকে থেকে টেবিলে? একটা প্রশ্ন করো দেখি নিজেকে। আদৌ কতটুকু তোমার, মানে পরীক্ষা ওই 40 দিনের মধ্যে হইলেই কই কি মানে উন্নতি হইতো? আর এই 70 দিন পাচ্ছ, এখন আবার আলটিমেটলি আদৌ কি কোনো উন্নতি দেখতেছো, নাকি আগের মতোই আছে? যদি তোমার উত্তরটা হয় যে না ভাই এখন আগের মতোই আছে, তাহলে তোমাদেরকে একটু সতর্ক করি। সময় খুব দ্রুতই চলে যাচ্ছে। মানে তোমার কাছে যেটা 40 দিন মনে হয়েছিল, এখন 70 দিন মনে হইতেছে। কয়েকটা দিন রেস্ট নিয়ে নেই, যেহেতু পরীক্ষা 30 দিন পিছিয়ে গেছে। বাট মনে রাখো, এই 30 দিন আসলে দেখতে দেখতে চলে যাবে। তোমরা যারা এইচএসসি 26 বছর পরীক্ষা দিবা, এই ফেজটাতে তুমি কয়েকটা স্টেপের লোক পাবা, যারা সবসময় তোমাকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে, তোমাকে থামাই দেওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা এমন হইতে পারে যে বলতে পারে যে বন্ধু এখন তো অনেক সময় আছে, কয়েকটা দিন রেস্ট নেই, আবার শুরু করব। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এরা তোমার জন্য ক্ষতিকারক। তোমার এই মুহূর্তে আর একটা সেকেন্ডও কারো কথায় কোনো কান না দিয়ে টেবিলে চলে যাওয়া দরকার। তুমি এইচএসসি তে ভালো করলে কি কি পাবা? তুমি এইচএসসি তে ভালো করলে এইচএসসি তে জিপিএ 5 পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলে বা দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যখন ভর্তি হবা, তোমার যে আইডেন্টিটি ক্রাইসিস কয়েকদিন পরে শুরু হবে। তুমি কিন্তু আর কয়েকদিন পরে এইচএসসি স্টুডেন্ট থাকবা না, যখন এডমিশন ফেজে আসবা। এই ক্রাইসিস যেন পড়তে না হয়, যেন এমনটা না হয় ফার্স্ট টাইমে কোথাও চান্স হইলো না, আবার সেকেন্ড টাইম করা লাগতেছে। সময় থাকতে সতর্ক হয়ে যাও ভাই, স্ক্রল কমাও। মানে তুমি এরকম অনেক মজা পাবা দুনিয়ায়, আসলে সবকিছু একসাথে পাওয়া যায় না। তুমি একসাথে ফোন টিপারও আনন্দ পাবা, আবার একসাথে আবার ভালো রেজাল্টেরও আনন্দ পাবা। ব্যাপারটা আসলে এমন হয় না। এজন্য কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। পরীক্ষা 30 দিন পিছায় গেছে, এটা নিয়ে 30 দিন না, আলটিমেটলি 7 তারিখ হওয়ার কথা ছিল, সেটা মনে করো 2 তারিখ। মনে করো 25 দিন পিছায় গেছে, এটাতে এত বেশি খুশি হওয়ার কিছু নাই। এই 25 দিন মানে দেখতে দেখতে চলে যাবে, মাঝে কিন্তু ঈদ আছে। সুতরাং বি সিরিয়াস অন টাইম। সময় গেলে আলটিমেটলি তুমি হয়তো অনেক চেষ্টা করবা, বাট কাজ হবে না। বেস্ট অফ লাক এইচএসসি 26, তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যাও। আর ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে খুব দ্রুতই আমাদের প্ল্যান আসতেছে।